ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 24, রংপুর 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রায় 3.5 লক্ষ ভোটার অধ্যুষিত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রংপুর 6 আসন। বিগত দিনে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা নির্বাচিত সাংসদ হলেও জনগণের সাথে প্রতিশ্রুতির প্রতারণায় এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আসনে প্রচারণা চালাচ্ছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে আপনি বিএনপির একক প্রার্থী। প্রথমেই আপনার কাছে জানতে চাই, শুনেছি এখানে আপনার দল এবং সংগঠনের ভিত্তি খুবই মজবুত, কিন্তু আপনি একক প্রার্থী হওয়ার কারণটা কি? আসলে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে সংগ্রাম করেছি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশে 17 বছর ধরে আমরা এই সংগ্রাম করেছি। পীরগঞ্জের এই অধ্যুষিত এবং নিবৃত পল্লীদের মানুষ তাদের কাঙ্ক্ষিত ভোট তাদের ঠিকমতো দিতে পারে না, এই জন্য আমরা সংগ্রাম করেছি। বিগত সময় যারা এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছে, যারা এখানে নির্বাচিত ছিল, তারা নিজের আখের গুছিয়েছে। পক্ষান্তরে এই অঞ্চলের মানুষের ভাগ্য বিনির্মাণ করা হয় না। এখানে প্রতিটি মানুষের একটা প্রাপ্তি ছিল যে এই অঞ্চলের মানুষের ভোট নিয়ে এই মানুষের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে তাদের ভাগ্য বিনির্মাণ করা এবং এই অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টি করা। এখানে একটা কয়লা খনি আছে, যেই কয়লার খনি যদি উত্তোলন করা যায়, এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পক্ষান্তরে সেটা না করে এটা মুখ থুবড়ে পড়ে গেছে। তাছাড়াও এই অঞ্চলের মানুষের জনাব সাইফুল ইসলাম, আমরা যেটা বলছি যে আপনার এখানে সংগঠন শক্তিশালী, অন্য আর কেউ কেন মনোনয়ন চায় না শুধু আপনি ছাড়া? আসলে আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরও অনেক নেতাকর্মী সকলেই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবেই এই অঞ্চলে কাজ করে যাচ্ছে, যাতে করে জাতীয়তাবাদী শক্তির এই উত্থানটা এখান থেকে শুরু হয়। গোটা রংপুরের 6টি আসন এবং পীরগঞ্জের এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মানুষকে আমরা প্রতিটি বাড়িতে, প্রতিটি পরিবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা, এই 31 দফার আলোকে বাংলাদেশ আগামী দিনে কীভাবে বিনির্মাণ করা হবে, মানুষের যে ভোটাধিকার প্রতিষ্ঠা করার পর বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে সকল আমাদের যুক্তি, তর্ক এবং যে সকল শর্ত এবং যে সকল দফা আমরা দিয়েছি, সেই দফাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। ইতিমধ্যে আপনার কথা থেকে যেটি বোঝা যায় যে আপনাদের সাংগঠনিক শৃঙ্খলার কারণে আপনি একক প্রার্থী হয়েছেন। জানতে চাই, এবার এই এলাকার মানুষ কেন আপনার দলকে বেছে নেবে? আমরা যদি অতীতের ইতিহাস দেখি, 1979 ছাড়া আপনার দল বিএনপি কখনোই এই আসনে নির্বাচিত হয়নি, অথচ এখানে আওয়ামী লীগ সভানেত্রী, তারপর যদি আমরা বলি যে জাতীয় পার্টির যিনি ছিলেন প্রতিষ্ঠাতা তিনি এবং স্পিকার, তারা এখানকার সাংসদ ছিলেন। এবার আপনার দলকে কেন বেছে নেবে মানুষ? আসলে আপনারা দেখেছেন বিগত সময়ে এই অঞ্চলের মানুষের যে একটা পরিবর্তনে আসছে, এই অঞ্চলের মানুষের যে সহজ সরলতা, মানুষের যে আবেগ অনুভূতিতে আঘাত দিয়ে এই অঞ্চলের মানুষকে যেভাবে প্রতারিত করেছে, যারা ভোট নিয়ে গিয়েছে তাদের প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করে নাই। যারা যেভাবেই হোক আমাদের এই সহজ সরল মানুষদেরকে তারা ধোঁকা দিয়েছে, এই মানুষগুলো ধোঁকা খাইতে খাইতে তারা ঘুরে দাঁড়িয়েছে। তাদের আগামী দিনের প্রজন্ম, তাদের ছেলে মেয়ের চাকরি, কর্মসংস্থান বিনির্মাণের জন্য রংপুর প্রায় অন্যান্য জেলা থেকে 30 বছর পিছিয়ে আছে। এই 30 বছর পিছিয়ে জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নিতে চাই। এই অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য মানুষ আপনাদেরকে ভোট দিবে। ছোট করে জানতে চাই, বিপ্লবের নেতৃত্ব দানকারী যারা, যে জুলাই যোদ্ধা, তাদেরই একজন শহীদ বীর যোদ্ধা আবু সাইদ, তার জন্মভূমি এখানে, এবং সেই বিপ্লব থেকেই জন্ম নেওয়া দল এনসিপি। যদি এনসিপি এখানে প্রার্থিতা দেয়, তাদের সাথে আপনাদের লড়াই হবে কিনা বা তাদেরকে ফ্যাক্টর মনে করেন কিনা? আসলে আমাদের যে বীর আবু সাইদ, এটা আমাদের এই গর্ব। এখানে আমাদের পীরগঞ্জে তার জন্ম, এই বীরের জন্ম এই মাটিতে। আমরা এই বীরের যে বিরচিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বুক যেভাবে উঁচিয়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে, সারা বাংলাদেশকে দেখিয়েছে, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কীভাবে অধিকার আদায় করা হয়। সেই রক্ত, সেই মাটিতে আমরা তৈরি। আমাদের এই অঞ্চলের মানুষ এনসিপিকে বেছে নেবে নাকি আপনাদেরকে? আসলে আমরা চাই এই অঞ্চলের মানুষের ভাগ্য বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা এই অঞ্চলের মানুষের ভাগ্য বিনির্মাণ করব। অবশ্যই এখানে আমরা যেভাবে সাধারণ মানুষের সাথে একটি শব্দে বলবেন এই এলাকাকে নিয়ে আপনাদের পরিকল্পনা? এই অঞ্চলে আমাদের মানুষ আমাদেরকে একমাত্রই বেছে নেবে এই কারণে, কারণ আমরা মানুষের সাথে আমাদের সম্পৃক্ত আছে, ভোটাধিকার প্রতিষ্ঠা করা সহ সারা অন্যান্য বিষয়গুলো আমরা সম্পৃক্ত আছে। আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অন্যান্য যে নাগরিক সুবিধা আছে এবং একটা নিরাপদ পীরগঞ্জ নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে কুড়িগ্রাম 1 আসনে, তুলে ধরবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই আসনের প্রার্থীদের প্রতিশ্রুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।